আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইনোভেটিভ ইংলিশের আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে ইংলিশ হয়ে যায় সবচেয়ে সহজ সাবজেক্ট। আমাদের আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি হবে বাংলার মতো সহজ কিভাবে পড়লে, অর্থাৎ কিভাবে ইংলিশ পড়লে তোমার ইংলিশটা হবে বাংলার মতো সহজ এবং তুমি প্রত্যেকটি মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তুমি প্রত্যেকটি চুজ দ্য বেস্ট অ্যান্সারের সঠিক উত্তর করতে পারবে। কোয়েশ্চেন্স গুলো সহজে বের করে সঠিকভাবে উত্তর করতে পারবে। ম্যাচিং গুলোকে তুমি কিভাবে সহজে মিলাই ফেলতে পারবে এবং রিয়ারেঞ্জ গুলো কিভাবে তুমি তোমার পেসেজ থেকে দেখে দেখে সহজে তুমি সঠিক অ্যান্সার করে ফেলতে পারবে। কাজেই চলো আজকের ভিডিওটা শুরু করে দিই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে দেখি ইংরেজি কিভাবে পড়লে সেটি হয়ে যাবে তোমাদের কাছে বাংলার মতোই সহজ। অর্থাৎ ইংরেজি কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়লে, যেটি আগের ভিডিওতে দেখিয়েছি, একটা ইংলিশ কোয়েশ্চেনের ভিতরে প্রায় 50 নম্বরের মতো উত্তর দেওয়া থাকে। কিভাবে পড়লে সেই উত্তরটা তুমি খুঁজে এনে সঠিকভাবে আনসার করতে পারবে, আজকের ভিডিওতে সেটাই দেখানো হবে। অর্থাৎ ইংরেজি হয়ে যাবে বাংলার মতো সহজ তুমি যদি এইভাবে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলছি, তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত যারা ইংলিশ পড়ছো, তারা যদি এভাবে ইংলিশ পড়ো, তোমাদের ইংলিশটা হয়ে যাবে বাংলার মতো সহজ। শুধু সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার ঘরে থাকা ছোট্ট সোনামণি যে তৃতীয় শ্রেণীতে পড়ে অথবা অন্য শ্রেণীতে পড়ে, তার ক্ষেত্রেও এটি অ্যাপ্লাই করবেন এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার ওই সন্তানের কাছে ইংরেজি বাংলার মতোই মনে হচ্ছে। সে দেখবে আগের থেকে বেশি ভালো সে পাচ্ছে, আপনি সেটা নিজে উপভোগ করতে পারবেন এবং আপনি সন্তুষ্ট হতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে ইংরেজি পড়লে ইংরেজি হবে বাংলার মতো সহজ। যেমন এটি আমি নবম দশম শ্রেণীর বই থেকে নিয়েছি। একটা পেসেজ দেওয়া থাকে ফার্স্ট পেপারের মধ্যে, সেই পেসেজ থেকে চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকে, আনসারিং কোয়েশ্চেন থাকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। চলো তাহলে দেখা যাক কিভাবে পড়তে হবে। এখানে খেয়াল করে দেখো, বাংলার মতো সহজ করতে গেলে প্রত্যেকটা শব্দের বাংলা তোমাকে জানতে হবে, প্রত্যেকটা আননোন ওয়ার্ডসের বাংলা আগে তোমাকে শিখে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, তাহলে ইংরেজি হবে বাংলার মতো সহজ। মে দিবস অথবা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ওয়ার্কার্স শ্রমিক ডে দিবস। মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড উদযাপন করা হয়, পালন করা হয় অন মে 1 মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, টুডে আজকালকার দিনে, টু কমেমোরেট স্মরণ করতে, দ্য হিস্টোরিক স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রামের কথা, অ্যান্ড দ্য স্যাক্রিফাইস এবং ত্যাগকে স্মরণ করতে, অব দ্য ওয়ার্কিং পিপল শ্রমজীবী মানুষদের। টু এস্টাবলিশ অ্যান 8 hours ওয়ার্ক ডে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান 8 hour 8 ঘন্টা ওয়ার্ক ডে কর্মদিবস। তার মানে এখানে পুরো প্যাসেজটাতে বলছে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয় মে মাসের 1 তারিখে সারা পৃথিবীতে আজকালকার দিনে, স্মরণ করতে, কি স্মরণ করতে, যে ঐতিহাসিক যে সংগ্রাম এবং ত্যাগ করেছিল সেই শ্রমিকেরা 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে, সেই দিনটাকে স্মরণ করতে এই মে দিবস সারা পৃথিবীতে উদযাপন করা হয়। চলো পরের সেন্টেন্সে যাই। ইট ইজ এ পাবলিক হলিডে, এটি একটি, পাবলিক মানে সরকারি, হলিডে মানে ছুটির দিন, এটি একটি সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট প্রায়, অল দ্য কান্ট্রিজ সকল দেশের, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। তার মানে এটি একটি সরকারি ছুটির দিন প্রায় বিশ্বের সকল দেশে। সিন্স অর্থ থেকে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রি মানে শিল্প সংক্রান্ত, রেভলিউশন মানে বিপ্লব, তাহলে শিল্প বিপ্লবের থেকে, শিল্প বিপ্লবের শুরু থেকে, ইন দ্য 18th and the 19th century 19, 18 অথবা 19 সেঞ্চুরি মানে শতাব্দী, শতাব্দীতে, শিল্প বিপ্লবের শুরু থেকে 19 শতাব্দী অথবা 18 শতাব্দীতে, ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউরোপে এবং যুক্তরাষ্ট্রে, ইউএস ইউনাইটেড স্টেটসে,
দ্য ওয়ার্কার্স শ্রমিকদের ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরি, মিল এবং ফ্যাক্টরির মধ্যে হ্যাড বিন ওয়ার্কিং কাজ করতে হইতো এ লং শিফট একটি দীর্ঘ সময়, এ লং শিফট একটি দীর্ঘ সময় 14 14 অর ইভেন অর এমনকি মোর আওয়ার্স এ ডে, অর্থাৎ একদিনে এর চেয়ে বেশি ঘন্টা, 14 ঘন্টা অথবা একদিনে এর চেয়ে বেশি ঘন্টা কাজ করতে হইতো। কখন? 18th and 19th সেঞ্চুরিতে, 18 এবং 19 শতাব্দীতে। অন মে 1, মে মাসের 1 তারিখে 1886 সালে ইন্সপায়ার্ড উৎসাহিত হয়েছিল বাই দ্য ট্রেড ইউনিয়নস শ্রমিক সংগঠনের দ্বারা। আর মে মাসের 1 তারিখে 1886 সালে শ্রমিক সংগঠনের দ্বারা উৎসাহিত হয়ে হাফ অর্ধেক অফ দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা, হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিকেরা অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এই মেশিন কোম্পানির কাছে ইন শিকাগো, শিকাগো শহরে ওয়েন্ট গিয়েছিল অন স্ট্রাইক আন্দোলনে। 1886 সালের 1 মেতে শ্রমিক সংগঠনের দ্বারা উৎসাহিত হয়ে অর্ধেক ওয়ার্কারেরা ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির শিকাগোতে গিয়েছিল আন্দোলনে। ডিমান্ডিং দাবি করে অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টার কর্মদিবস দাবি করে তারা একটি আন্দোলনে গিয়েছিল। 2 days later, 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি, একটি শ্রমিকদের মিছিল ওয়াজ হেল্ড সংগঠিত হয়েছিল। 2 দিন পরে একটি শ্রমিকদের মিটিং সংগঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছে। এবং অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, প্রায় 6,000 শ্রমিক জয়েন্ট, যোগ দিয়েছিল এটিতে। তাহলে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির সামনে একটি মিছিল হয়েছিল, সভা হয়েছিল, সেই সভাতে 6,000 শ্রমিক যোগ দিয়েছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, এই র্যালিটি ডাকা হয়েছিল বাই দ্য লেবার লিডার্স, লেবার মানে শ্রমিক, লিডার্স মানে নেতা। তাহলে এই র্যালিটি বা মিছিলটি ডাকা হয়েছিল লেবার লিডারদের দ্বারা, শ্রমিক নেতাদের দ্বারা। দে আর্জড, তারা জোর দিয়েছিল কিসের মধ্যে? দ্য ওয়ার্কার্স, ওয়ার্কারদেরকে টু স্ট্যান্ড টুগেদার, একত্রে যেন তারা দাঁড়ায় বা রুখে দাঁড়ায়। টু গো অন, যেন তারা চালিয়ে নেয় উইথ দ্য স্ট্রাগল, তাদের সংগ্রাম। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের বসের কথা যেন তারা না শোনে। অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে এসে, অফ দ্য র্যালি, এই সমাবেশের, সাম কিছু, স্ট্রাইক ব্রেকার্স আন্দোলন ভঙ্গকারী, স্টার্টেড শুরু করেছিল, লিভিং ত্যাগ করতে, দ্য মিটিং প্লেস এই সমাবেশের স্থান। তাহলে কি হলো এখানে? যখন তুমি শব্দগুলো ভেঙে ভেঙে সবগুলোর অর্থ তুমি পারবা, তখন তুমি এই লাইনটা কি বলতে চাইছে সেটা বুঝে ফেলবা। যেমন এখানে বলছে এক পর্যায়ে এসে সমাবেশের কিছু আন্দোলন ভঙ্গকারী এই মিটিং স্থান ত্যাগ করতে শুরু করে, মিটিং স্থান বা সমাবেশের স্থান ত্যাগ করতে শুরু করে। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, এবং এই আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছিল। দ্য স্ট্রাইকার্স, এই আন্দোলনকারীরা ওয়েন্ট ডাউন, নেমে এসেছিল, দ্য স্ট্রিট, রাস্তায়, টু ব্রিং দ্যাম ব্যাক, টু ব্রিং আনতে, দ্যাম তাদেরকে, ব্যাক পিছিয়ে, ফিরিয়ে আনতে। তাহলে কিছু আন্দোলনকারী আবার রাস্তায় নেমে গিয়েছিল তাদেরকে আবার ফিরিয়ে আনতে। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট প্রায় 200 পুলিশম্যান, 200 জন পুলিশের লোক, অ্যাটাকড আক্রমণ করেছিল, দ্যাম তাদেরকে, উইথ দ্বারা বা দিয়ে, ক্লাবস লাঠি দিয়ে, অ্যান্ড রিভলভার এবং বন্দুক দিয়ে। দেখো এইখানে যে আমি পড়ছি, প্রত্যেকটা শব্দের অর্থ যখন এভাবে ভেঙে ভেঙে তুমি পড়বা বা শিখে ফেলবা, তখন তুমি দেখবা যে এখানে যা বলছে তাই তুমি সুস্পষ্টভাবে বুঝতে পারছো। তখনই কেবলমাত্র এই ইংরেজি হবে তোমার কাছে বাংলার মতো সহজ। ওয়ান স্ট্রাইকার, একজন অবরোধকারী, ওয়াজ কিল্ড, হত্যা করা হয়েছিল, একজন অবরোধকারীকে হত্যা করা হয়েছিল, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। তার মানে এই যে দেখো, শব্দের অর্থগুলো তুমি যদি না জানো, তাহলে এই লাইনটাতে কি বলছে সেটা তুমি বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদাভাবে লিখে তোমাকে শিখতে হবে। তুমি যদি চাও ইংরেজি হোক তোমার কাছে বাংলার মতো সহজ, তাহলে এভাবেই তোমাকে পড়তে হবে। ভিডিওটি আরও দেখার জন্য তোমাদেরকে আমি বলছি 5 or 6 others, 5 মানে 5, 6 মানে 6, others মানে অন্য।
5 এবং 6 জনের মতো আরো অন্যরা ওয়ার সিরিয়াসলি মারাত্মকভাবে ওন্ডেড আহত হয়েছিল। দেখো যদি শব্দের অর্থ জানা থাকে তাহলে কত সহজ হয়ে যায়। অ্যান্ড মেনি এবং অনেক আদার্স অন্যরা ওয়ার ইনজিউর্ড আহত হয়েছিল। দ্য ইভেন্টস এই ঘটনা অফ মে 1886 মে মাসের 1 তারিখের 1886 সালের এই ঘটনা আর এ রিমাইন্ডার এটি একটি স্মরণ করিয়ে দেয় দ্যাট যে ওয়ার্কার্স শ্রমিকেরা উইল কন্টিনিউ চলতেই থাকবে টু বি এক্সপ্লয়েটেড শোষিত হতেই থাকবে আনটিল যে পর্যন্ত না দে স্ট্যান্ড আপ তারা রুখে দাঁড়ায় অ্যান্ড স্পিক আউট এবং আওয়াজ তুলে বলতে শুরু করে টু গেইন পাওয়ার জন্য পেতে বেটার ওয়ার্কিং কন্ডিশন ভালো কর্ম অবস্থা, বেটার পে ভালো বেতন, অ্যান্ড বেটার লাইভস এবং ভালো জীবন। তাহলে শ্রমিকেরা ততক্ষণ পর্যন্ত এই অত্যাচারিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত শোষিত হতে থাকবে, অত্যাচারিত হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা রুখে দাঁড়াবে এবং তারা আওয়াজ তুলে বলবে যে তাদের আরও বেটার ওয়ার্কিং কন্ডিশন ভালো কর্মস্থান দরকার, বেটার পে ভালো স্যালারি দরকার, অ্যান্ড বেটার লাইভস এবং ভালো জীবন দরকার। এই আন্দোলন যতদিন পর্যন্ত না বলবে ততদিন পর্যন্ত তাদের শোষিত হতে থাকবে। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই দেখে ফেলেছি যে পেসেজটাতে কি বলেছে। আমরা এখন প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা শব্দ পেরে গেছি, বাংলা শব্দ জেনে গেছি। কারণ কি এই আননোন ওয়ার্ডসগুলো আমরা পেসেজটা পড়ার আগেই আমাদের খাতায় নোট করে আমরা শিখে ফেলবো। এবার আসো চুজ দ্য বেস্ট অ্যান্সার। যে 7টা কোয়েশ্চেন আছে এই 7টা কোয়েশ্চেনের আনসার আমাদের ভিতর থেকে বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা কেন পারে না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের এইভাবে পড়তে হবে। কোয়েশ্চেনের মধ্যেও যে সমস্ত শব্দগুলো আছে এই প্রত্যেকটা শব্দ তোমাকে কোয়েশ্চেনের এই ওয়ার্ডগুলোরও মিনিং বাংলা জানতে হবে, তা না হলে তুমি বুঝবাই না যে এখানে কি বলা হয়েছে। এবং অপশনসগুলোর বাংলা অর্থ তুমি যদি না জানো তাহলে এখান থেকে তোমার কোন আনসারটাতে কি বলছে তুমি সেটা চুজ করে নিতে পারবা না। তাহলে চলো আজকে আমরা দেখি। হায়ার কোথায়, ইজ হয়, মে ডে মে দিবস, অবজার্ভ উদযাপিত বা পালিত, টুডে আজকালকার দিনে। তাহলে কোথায় মে দিবসটি আজকালকার দিনে উদযাপন করা হয়। তাহলে দেখো এ নাম্বার অপশন ইন এশিয়া এশিয়াতে, ইন ইউরোপ ইউরোপে, ইন দ্য ইউএসএ ইউএসএতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে। এবার দেখো তাহলে তুমি যদি এই 4টা এই প্রথমে জানা লাগবে তোমার কোয়েশ্চেন কি বলছে, তার জন্য কোয়েশ্চেনের প্রত্যেকটা শব্দের অর্থ জানা লাগবে এবং তারপর এই অপশনসগুলোতে কোনটার অর্থ কি সেটাও তোমার জানা লাগবে। যদি তুমি জানতে পারো তাহলেই তুমি প্রশ্ন বুঝবা এবং উত্তর থেকেও সঠিক অ্যান্সারটা তোমার পক্ষে নেওয়া সম্ভব হবে। যেমন এখানে আসছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, এবং এটার জন্য তুমি দেখো এই প্যাসেজের ভিতরে আমরা যেহেতু বাংলা করে পড়ে আসছি এই প্যাসেজের ভিতরে দেখো এটা লেখা আছে যে মে ডে মে দিবস ইজ অবজার্ভ উদযাপন করা হয় অন মে 1 মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে। এই যে দেখো তোমার কোয়েশ্চেনের অ্যান্সার এই প্যাসেজের ভিতরে দেওয়া আছে এবং এটাকে পেতে হলে এটাকে পারতে হলে তোমাকে প্যাসেজের সবগুলো শব্দের অর্থ জানতে হবে এবং যে কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেই কোয়েশ্চেনগুলোরও প্রত্যেকটা শব্দের অ্যান্সার জানা লাগবে। তাহলে তুমি এখান থেকে সঠিকভাবে উত্তর বসাইতে পারবা। বি নাম্বার চুজ দ্য বেস্ট অ্যান্সারে চলে আসো। দ্য পুলিশম্যান পুলিশেরা বা পুলিশের লোকেরা অ্যাটাক আক্রমণ করেছিল দ্য স্ট্রাইকার্স আন্দোলনকারীদেরকে অন ড্যাশ কত তারিখে। তাহলে আমরা জানি মে মাসের 1 তারিখে 1886 সালে এটা পুলিশেরা আক্রমণ করেছিল এবং এটাও কিন্তু প্যাসেজের ভিতরেই দেখো আমাদের দেওয়া আছে। এখন তোমরা যে প্যাসেজটা দেখছো এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, এসএসসির একটা বোর্ড কোয়েশ্চেন। এই দেখো মে মাসের 1 তারিখে 1886 সালে তারা উৎসাহিত হয়ে আন্দোলনে গিয়েছিল। যাওয়ার পরে তাদেরকে সেখানেই কি করা হলো, গুলি করা হলো। এই যে দেখো সেই যে বলছে হঠাৎ করে 200 পুলিশম্যান আক্রমণ করলো তাদের লাঠি দ্বারা এবং রিভলভার দ্বারা এবং একজন আন্দোলনকারীকে সেখানে হত্যা করা হয়েছে। তার মানে পুরো ঘটনাটাই মে মাসের 1 তারিখে। খেয়াল করে দেখো এখানে মে মাসের 1 তারিখের এই ঘটনাটা এখানে কিন্তু মে মাসের 1 লেখা নাই। এই ঘটনাটা অনেক আগে শুরু হয়েছে। এই শ্রমিকেরা ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানিতে কাছে গিয়ে মিছিল করছে, মিটিং করছে, সেখান থেকে চলে যাচ্ছে, তারপরে হয়েছে। তাহলে তুমি যদি পেসেজটা বুঝতে পারো যে কয় তারিখের ঘটনা কি বলছে এবং পেসেজের ধারাবাহিকতা তুমি যদি কন্টিনিউইটি বুঝতে পারো তাহলে তুমি সেখান থেকে এসে আনসারটা খুঁজে বের করতে পারবা। এই জন্য অবশ্যই তোমাকে সকল ইংরেজি শব্দের বাংলা অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে। আর ঠিক এই কারণেই আমাদের শিক্ষার্থীরা ইংলিশে ভালো করতে পারে না, কারণ তারা শুধুমাত্র অর্থ না বুঝে সলিউশন দেখে উত্তর মুখস্থ করে আসে। তারপর যদি কোশ্চেন চেঞ্জ হয়ে যায় সেই কোশ্চেন তারা আর বুঝতে পারে না এবং আনসার করতে পারে না। চলো প্রিয় বন্ধুরা আমরা আবার একটু পিছন দিকে যাই। নাম্বার সি,
হু কে ফলোড অনুসরণ করেছিল দ্য কল ডাক অফ দ্য ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের ডাক কে অনুসরণ করেছিল। আমরা সেখানে প্যাসেজের ভিতরে দেখছিলাম যে শ্রমিক সংগঠনের ডাকে হাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য ম্যানকিউমিক হার্ভেস্টিং মেশিন কোম্পানি ওয়েন্ট অন স্ট্রাইক। এই যে দেখো এই লাইনটাতে তুমি যদি অর্থ না জানো কিছুই পারবে না। অন May 1, 1886, inspired by the trade unions, half of the workers of the McCormick Harvesting Machine Company went on a strike. তারা গিয়েছিল আন্দোলনে। তাহলে তোমার এই পেসেজের ভিতরেই তোমার আনসার দেওয়া আছে, শুধু অর্থ না বোঝার কারণে এই আনসারটা তুমি খুঁজে বের করতে পারো না। চলো দেখি সি এর আনসারগুলো কি দিছে। বলছে যে ফার্মার্সেরা গেছে। তাহলে এই যে দেখো বলো কারা গিয়েছিল সেখানে এই শ্রমিক সংগঠনের ডাকে। বলছে ফার্মার্সেরা, এর অর্থ জানতে হবে কৃষকেরা, ওনার্স মালিকেরা, ওয়ার্কার্স শ্রমিকেরা, স্ট্রাইকার্স অবরোধকারী। তো কারা গিয়েছিল সেখানে? অবশ্যই সেখানকার ওয়ার্কাররা গিয়েছিল। এখন বলতে পারো যে স্যার এই এই যে স্ট্রাইকার্স অবরোধকারী তারাও তো গিয়েছিল। না, আগে ওয়ার্কাররা গিয়েছিল, এই ওয়ার্কাররা যাওয়ার কারণেই তারা পরে অবরোধকারী হয়েছিল, স্ট্রাইকার্স হয়েছিল। এই জন্যই এখানে অ্যান্সার হবে ওয়ার্কার্স। এখন এই জন্য অর্থটা জানা খুবই জরুরি প্রয়োজন। হু ইউজড দ্য ক্লাবস অ্যান্ড রিভলভার্স, কে ব্যবহার করেছিল এই লাঠি এবং বন্দুক? দেখো প্রশ্নটা যখন তুমি অর্থ করতে পারবা তখন বুঝবা যে এই লাইনটাতে কি বলছে। তাহলে চলো আমরা দেখি কে ব্যবহার করেছিল। ওয়ার্কাররা, তারা বন্দুক নিয়ে যায় নাই। শ্রমিকেরা, স্ট্রাইকার, অবরোধকারীরা, তারাও বন্দুক নিয়ে যায় নাই। পুলিশম্যান, হ্যাঁ তারা বন্দুক নিয়ে গিয়েছিল। আর ফার্মার্স, কৃষক, তারা বন্দুক নিয়ে যায় নাই। তাহলে আমাদের এই চারটা অপশন থেকে যখন অর্থগুলো জানবো আমাদের জন্য এই অপশন সিলেক্ট করা খুব সহজ হবে। আমরা যখন অর্থ সহ পেসেজ পড়ে এসেছি, তো এই জন্য আমাদের এখন ওইটা মাথার ভিতরে অটোমেটিক্যালি ইনফরমেশনগুলো গেঁথে গেছে। তখন আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, পেসেজে না গেলেও চলবে। আর কেউ যদি পেসেজের অর্থ না বুঝে থাকে তাহলে সে এই লাইনটা খুঁজতে থাকে, দ্য ক্লাবস অ্যান্ড রিভলভার্স, তখন গিয়ে সেই লাইনটা খুঁজবে, খুঁজে হয়তো দেখবে কখনো যে পুলিশম্যান আছে, হ্যাঁ, আবার খুঁজে দেখবে যে সেখানে স্ট্রাইকারও আছে। সে কোনটা অ্যান্সার দেবে সে কিছুই বুঝবে না, তখন সে যে কোনো একটা কিছু দিয়ে দিবে অথবা কারো কাছ থেকে জিজ্ঞেস করে তারপর দিবে যারা পারে। কিন্তু তোমাকে পারতে হলে অবশ্যই শব্দের অর্থ সবগুলো শিখে ফেলতে হবে। 5 নম্বর কোয়েশ্চেন, চুজ দ্য বেস্ট আনসার। মে ডে, মে দিবস ইভেন্টস, ঘটনাগুলো। মে দিবসের ঘটনাগুলো অকার্ড, ঘটেছিল, ইন ড্যাশ সেঞ্চুরি, কত শতাব্দীতে, কত শতাব্দীতে ঘটেছিল। তাহলে মে দিবসের ঘটনাগুলো কত শতাব্দীতে করেছিল? দেখো এখানে বলছে 18th সেঞ্চুরি, এখানে বলছে 19th সেঞ্চুরি, এখানে আছে 20th সেঞ্চুরি, এখানে আছে 21st সেঞ্চুরি। এখন পেসেজের ভিতরে কেউ ঢুকে গিয়ে সে যদি অর্থ নিয়ে জেনে থাকে তাহলে সে গিয়ে দেখবে এক জায়গার মধ্যে 18th and 19th সেঞ্চুরি আছে, তাহলে সে তো এটাই অ্যান্সার করে ফেলবে সে যদি অর্থ না জানে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে যদি অর্থ জানা থাকে তাহলে আমরা দেখবো যে আসলে কত সালে ঘটনাটা হয়েছিল। ঘটনাটা হয়েছিল 1800 কত সালে? 86 সালে। 1886 সালে। তো যেহেতু 1886 সালে ঘটনাটা হয়েছে, 1886 মানে 1800 শেষ, 1886 মানে 1800 সাল শেষ, আর এরপর আবার 86 সাল আসছে, তার মানে 1800 শতাব্দী শেষ হয়ে গেছে। এটা 19 শতাব্দীর ঘটনা, এটা 19 শতাব্দীর ঘটনা। অনেক সময় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভুল হয়ে যায়, 1886-কে তোমরা 18 শতাব্দী মনে করো, কারণ 1800 তো কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার পরেও আরও 86 বছর গেছে, তার মানে এটা 18 শতাব্দী নয়, এটা হবে 19 শতাব্দী, 19th সেঞ্চুরি। দ্য আনসার উইল বি 19th সেঞ্চুরি, 19 শতাব্দী। দ্য ওয়ার্ড, শব্দ, কমেমোরেট, স্মরণ করা, এই শব্দটি দ্বারা মিন্স কি বুঝায়? স্মরণ করা এই শব্দটি দ্বারা কি বুঝায়? দেখো এখানে এই অ্যান্সারটা তো অবশ্যই ওইখানে লেখা নাই, এটা সিনোনিমাস একটা আনসার। শব্দের অর্থ যদি জানো আনসার করতে পারবা, তা নাহলে পারবে না। যেমন এখানে তোমাকে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের অর্থ মিলাই নিতে হবে। কমেমোরেট স্মরণ করা, কিন্তু এখানে ফরগেট অ্যান ইভেন্ট, এটা তুমি ধরো অর্থ জানো না। অবজার্ভ ধরো অর্থ জানো, রিমেম্বার ধরো অর্থ জানো বা জানো না, তাহলে তোমার জন্য মিলানোটা কঠিন হয়ে যাবে। তো যদি দেখো তুমি ফরগেট ভুলে যাওয়া, তুমি যদি জানো কমেমোরেট অর্থ মনে রাখা, যখন এখানে তুমি ফরগেট অর্থ পাইবা এবং এটা তুমি যখন অর্থ জানবা যেটা ভুলে যাওয়া, তখন তুমি বুঝবা যে এটার অ্যান্সার তাহলে এটা না। এখানে চাচ্ছে মনে করা, এখানে বলছে ভুলে যাওয়া, তাহলে অ্যান্সার এটা না। অবজার্ভ পালন করা, এখানে হচ্ছে স্মরণ করা, আর এখানে হচ্ছে বলতেছে যে পালন করা, তাহলে স্মরণ করা একটা কাজ, পালন করা একটা কাজ, তাহলে এটাও আনসার না। কিন্তু তুমি যদি এই আনসারটা না জানো তাহলে তুমি ভাববা যে এটার অর্থ কি, এটার অর্থ কি আবার স্মরণ করা এই যেহেতু কিছু হয় কি না, তখন তুমি আনসার করতে পারবা না, কনফিউজড হয়ে যাবা। এই জন্য সবগুলো শব্দের অর্থ জানতে হবে। ইংলিশে ভালো করতে গেলে সকল শব্দের আননোন ওয়ার্ডস যেগুলো তোমার সামনে আসবে সবগুলো শব্দের অর্থ জানা লাগবে।
রিমেম্বার অ্যান ইভেন্ট, রিমেম্বার মানে স্মরণ করা বা মনে করা, অ্যান ইভেন্ট মানে ঘটনা। তার মানে এখানে যদি বলছে স্মরণ করা, এখানে রিমেম্বার মানে মনে করা, তার মানে বোঝা গেল এটার অ্যান্সার হবে এটা। আর অনার মানে হচ্ছে সম্মান করা, তাহলে এখানে বলছে স্মরণ করা আর সম্মান করা একই কথা না, একটা মনে রাখা আর একটা সম্মান করা। তখন এই ক্ষেত্রে তোমাকে দেখো এই চারটা জিনিসের অপশনই তোমাকে অর্থ জানা লাগবে, তাহলে তুমি সঠিক আনসারটা খুঁজে বের করতে পারবে। এরপরে চলে আসো জি নাম্বার, হুইচ কোনটি অফ দ্য ফলোয়িং নিচের বেস্ট সবচেয়ে ভালোভাবে ডিসক্রাইবস বর্ণনা করে দ্য ওয়ার্কারদেরকে বিফোর মে ফার্স্ট 1886, 1886 সালের মে মাসের 1 তারিখের পূর্বে ওয়ার্কারদের অবস্থা নিজের কোন অপশনটা দ্বারা ভালোভাবে বর্ণনা করছে। তাহলে এই যে যদি আমি এই প্রশ্নটা ধরতে না পারি, প্রশ্নের উত্তরটা যদি আমি কি চাইছে এটা ধরতে না পারি, তাহলে অ্যান্সারও খুঁজে বের করতে পারবো না। এবার চলো দেখি আমরা অ্যান্সার খুঁজে বের করি। তো মে মাসের আগে 1886 সালে ওয়ার্কাররা ছিল ডিপ্রাইভড। ধরো অর্থ না জানলে তোমার খুঁজে বের করাটা কঠিন হবে। ডিপ্রাইভড এখানে লিখে দিছি দেখো, বঞ্চিত, বেনিফিটেড লাভবান, অনার্ড সম্মানিত, প্রিভিলেজড সুবিধাভোগী। তার মানে যখন তুমি এই চারটা অপশনের অর্থই জানবা তখন তোমার এখান থেকে বের করে নেওয়া সহজ হবে আনসারটা। যেমন তারা সুবিধাভোগী ছিল না, আগে তারা অনেক অসুবিধা ছিল, 14 ঘন্টা কাজ করতে হইতো, সম্মানিত ছিল না, অনেক বেশি শোষিত ছিল তারা, তারপর তারা লাভবান ছিল না, তাদেরকে অনেক বেশি সময় ধরে কাজ করতে হইতো, তারপরে তারা ছিল তাহলে কি বঞ্চিত। তার মানে বোঝা গেল এই যে দেখো আমি প্রশ্নেরও বাংলা করে দিয়েছি আর উত্তরগুলোরও বাংলা করে দিয়েছি, এখন দেখো এটা তোমার কাছে অনেক সহজ লাগছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকে শুধুমাত্র চুজ দ্য বেস্ট অ্যান্সার পর্যন্তই দেখালাম। নেক্সট ক্লাসে দেখাবো বাকি অপশনগুলো, যে কিভাবে তুমি তোমার ইংরেজিটা সহজ হবে যখন তুমি শব্দের অর্থগুলো পারবে সবগুলো, তখন এটা তোমার কাছে মনে হবে যে বাংলায় কেউ তোমাকে বলছে এই প্রশ্নগুলো, বাংলায় কেউ বলছে তোমাকে এই পেসেজের ঘটনাগুলো, এবং বাংলায় উত্তরগুলো 4টা করে চুজ দ্য বেস্ট অ্যান্সার যেমন দেওয়া আছে, তখন তোমার জন্য সহজ হবে এখান থেকে অপশনসগুলোর সঠিক উত্তরটা বের করে আনসার করতে। আজকে এই পর্যন্ত। কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করছি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।